নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড গ্রো উইথ টিডিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এর আগের দিন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর কয়েকটি ট্রেডিং স্ট্র্যাটেজি আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা দেখেননি অর্থাৎ নতুন কোনো ভিউয়ার যদি থেকে থাকেন তাহলে আমি তাদেরকে বলবো আমার এই সিরিজের পুরনো যে ভিডিওগুলো রয়েছে অর্থাৎ আগের এপিসোডগুলো আপনারা একটু দেখে নেবেন। তাহলে সিরিজে আমরা কি কি শিখছি এবং আগে কি শিখতে চলেছি সবগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনাদের থাকবে। তো চলুন দেরি না করে আজকের টপিকে ঢুকে যাই। আমরা আজকে আলোচনা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট বা টপিক, ক্যান্ডেল বা ক্যান্ডেলস্টিক। কেন এটাকে আমরা গুরুত্বপূর্ণ বললাম? কারণ আমরা সাধারণত ট্রেডিংয়ের জন্য বা শেয়ার মার্কেটে শেয়ার প্রাইজের মুভমেন্ট অনুধাবন করার জন্য যে চার্ট ব্যবহার করি সেটা মূলত ক্যান্ডেলস্টিক চার্ট। আমি আপনাদের এখানে দেখাচ্ছি, দেখুন কত ধরনের চার্ট রয়েছে। তার মধ্যে সব থেকে সহজবোধ্য যে চার্ট এবং এগুলোর মধ্যে সব থেকে ব্যবহারের দিক দিয়ে বলুন বা বোঝার সুবিধার দিক দিয়ে বলুন এবং মার্কেটের সামগ্রিক চিত্রকে সুন্দরভাবে তুলে ধরার দিক দিয়ে বলুন, সব থেকে গ্রহণযোগ্য যে চার্টটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। এই চার্ট ছাড়াও শেয়ার মার্কেটের জগতে নানান রকমের চার্ট রয়েছে, সেগুলো আপনারা এখানে গিয়েই দেখতে পারবেন। এই যে আমি দেখুন কার্ডশিটটা কোথায় নিয়ে যাচ্ছি, এই ক্যান্ডেলের এখানে ক্লিক করলে আমরা এই ক্যান্ডেলস্টিক চার্ট ছাড়াও অন্যান্য যে চার্টগুলো রয়েছে সেগুলো এখানে ওপেন করতে পারি। ধরুন একদম সবার প্রথমেরটা যদি ওপেন করি তাহলে আমাদের চার্টটি দেখতে ঠিক এরকম হবে। কেউ কেউ এ ধরনের চার্টও ব্যবহার করে, তা আমরা সাধারণত এটাকে প্রেফার করব না। আবার দেখুন কেউ কেউ এই ধরনের লাইন চার্টকে ব্যবহার করে। এবার এই লাইন চার্টের অসুবিধা কি বলুন তো? এই লাইনের যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত ক্লোজিং প্রাইজের উপর ভিত্তি করে এই লাইন চার্টটি তৈরি হয়। ফলে এখানে আমরা কোথায় ওপেন হয়েছে, আজকের দিনের মুভমেন্টটা কেমন ছিল, খুব পরিষ্কারভাবে কিন্তু এখানে তুলে ধরা যায় না। তাই আমরা কখনো কখনো লাইন চার্টকে ব্যবহার করব, কিন্তু আমরা বেশিরভাগ সময় ক্যান্ডেলস্টিক চার্টকেই ব্যবহার করব। এছাড়াও আরও অনেক ধরনের চার্ট রয়েছে। দেখুন এই একটি চার্ট, ঠিক। আবার দেখুন এরিয়া চার্ট এই ধরনের হয়, ওই যেমনটি আমরা লাইন চার্টে দেখলাম ঠিক সেরকমই। তার সঙ্গে আমাদের এই যে নিচের যে পোর্শনটাকে রয়েছে এটাকে একটু কালারিং করে দেওয়া হয়েছে, প্রায় সেম। এরপরে দেখুন এই যে কলাম, এই কলাম চার্ট রয়েছে, এটিও কেউ কেউ দেখে, কিন্তু এর অনেক, আমার কাছে মনে হয়েছে এর অনেক অসুবিধা রয়েছে, তাই আমরা এটা সাধারণত প্রেফার করি না, বা আমি বিশেষ করে প্রেফার করি না। এরপরে দেখুন হাই লো, জাস্ট আমরা এইগুলোর মধ্য দিয়ে আজকের দিন বা একটি নির্দিষ্ট সময়ে শেয়ার প্রাইসটির কতটা উপরে গিয়েছিল এবং ঠিক কতটা নিচে নেমেছিল সেটুকুই বোঝা যাবে। অর্থাৎ হাই এবং লো ছাড়া আর কিছু এখানে আমরা বুঝতে পারবো না। এ ধরনের নানান ধরনের চার্ট এখানে আপনারা এর মধ্যে দিয়ে খুঁজে পাবেন, কিন্তু এগুলো সবগুলোর মধ্যে সব থেকে সুবিধাজনক যে চার্টটি সেটি হচ্ছে আমাদের এই ক্যান্ডেলস্টিক চার্ট। ফলে আমাদের এই ক্যান্ডেলস্টিক চার্টকে যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে এই যে ক্যান্ডেলের উপর ভিত্তি করে এই চার্টটি গঠিত হয়েছে সেই ক্যান্ডেলগুলো সম্পর্কে আমাদের কিন্তু পরিষ্কার ধারণা তৈরি থাকতে হবে। তাহলে চলুন আমরা এই প্রথমে একদম বেসিক থেকে শুরু করব ক্যান্ডেলের, কারণ আমার চ্যানেলে অনেকেই নতুন ভিউয়ার রয়েছেন। আর যেহেতু আমি আমাদের এই সিরিজটি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর আমি বলেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আমরা আলোচনা করার চেষ্টা করব, কভার করার চেষ্টা করব। তাই নতুন পুরনো সবার জন্য যাতে এটা ফলপ্রসূ হয় বা ফ্রুটফুল হয় সেই চেষ্টাটা আমার তরফ থেকে আমাকে করতে হবে। তো আমরা আজকে ক্যান্ডেলস্টিকের একদম বেসিক থেকে শুরু করব, যে একটি ক্যান্ডেলস্টিক কাকে বলে, সে ক্যান্ডেলস্টিক কিভাবে গঠিত হয়, তার যে বডির স্ট্রাকচারটা রয়েছে সেখানে কোন কোন পার্ট রয়েছে, সেই প্রত্যেকটি সম্পর্কে আমরা এখানে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো চলুন জেনে নেই। প্রথমেই আমরা জানব যে এই ক্যান্ডেল বা ক্যান্ডেলস্টিক কাকে বলে। শেয়ার বাজারে ক্যান্ডেল বা ক্যান্ডেলস্টিক চার্টের এমন একটি দৃশ্যমান উপাদান যা আমাদেরকে কোনো একটি স্টকের শেয়ার প্রাইস বা মূল্যের
ওঠা নামা বা গতিবিধিকে একটি নির্দিষ্ট সময়ের সাপেক্ষে চিত্রায়িত করে বা ফুটিয়ে তোলে। এই নির্দিষ্ট সময়ের সাপেক্ষে বলার অর্থ কি বলুন তো? দেখুন, আমরা এখানে যে চার্ট ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, এই যে প্রত্যেকটি, ধরুন আমি এই যে ক্যান্ডেলটা সার্কেলের মধ্যে দেখালাম, বা এই প্রত্যেকটি যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি বলুন বা এই ক্যান্ডেলটি বলুন বা এটি বলুন বা এটি বলুন বা এইটি বলুন, এই প্রত্যেকটি ক্যান্ডেল কিন্তু এক এক দিনের ক্যান্ডেল। দেখুন, এই উপরে আমি যেখানে কার্সারটা নিয়ে গেলাম সেই জায়গাটা একটু লক্ষ্য করুন, চেষ্টা করুন। এই যে এই জায়গাটা, এখানে এই দেখুন ডি সিলেক্ট করা আছে, অর্থাৎ 1 ডে। এখানে এই প্রত্যেকটি ক্যান্ডেল হচ্ছে এক দিনের ক্যান্ডেল। আমরা যদি এখানে এই সময় সীমাটাকে পরিবর্তন করে দেই, আমি ধরুন এখানে যদি আমি 1 ঘন্টা করি, তাহলে কি পাবো? এই যে প্রত্যেকটি ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি, এই একটি ক্যান্ডেল, এটি, এর পরের ক্যান্ডেল এইটি, এর আগের ক্যান্ডেল এইটি, প্রত্যেকটি ক্যান্ডেল 1 ঘন্টার। আমি যদি এটাকে আরও শর্ট টাইম ফ্রেমে নিয়ে আসি, অর্থাৎ আমি যদি এটাকে 5 মিনিটে করি, তাহলে কি হবে? এই যে আমরা প্রত্যেকটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এখন যে আমাদের চার্টে যে ক্যান্ডেলগুলো আমরা পেয়েছি, এই প্রত্যেকটি ক্যান্ডেল হলো 5 মিনিটের এক একটা ক্যান্ডেল, অর্থাৎ এর ডিউরেশন কত? এই ক্যান্ডেলের 5 মিনিট। ঠিক একইভাবে এই ক্যান্ডেলের 5 মিনিট, পরবর্তী ক্যান্ডেলের 5 মিনিট, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেল। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ক্যান্ডেল স্টিক সবসময় একটি নির্দিষ্ট সময়ের সাপেক্ষে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব। আপনি যদি লঙ্গার টাইম ফ্রেমে একটি চার্টকে বিশ্লেষণ করতে চান, যে 1 বছরের মধ্যে একটি শেয়ার প্রাইস কী ধরনের তার গতিবিধি ছিল, এটা যদি আপনাকে জানতে হয়, তাহলে আপনাকে কী করতে হবে? টাইম ফ্রেমটাকে বড় করে নিতে হবে। হয় এই দিকে দেখুন, হয় ডেইলি করতে হবে, নাহলে উইকলি ক্যান্ডেল স্টিকে রূপান্তরিত করতে হবে, অথবা মান্থলি। আমি যদি এইভাবে উইকলি ক্যান্ডেল সিলেক্ট করি, তাহলে কি হবে? এই যে আপনারা যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি ক্যান্ডেল 1 সপ্তাহের একটি একটি ক্যান্ডেল। এবার আমরা একটি ক্যান্ডেল স্টিকের গঠনগত দিকটি একটু বোঝার চেষ্টা করি। প্রতিটি ক্যান্ডেল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার প্রাইসের গতিবিধিকে 4টি পয়েন্ট বা বিন্দুর মাধ্যমে চিত্রায়িত করে। চলুন দেখে নিই। এখানে দেখুন, এখানে যে শেয়ার প্রাইসের মুভমেন্টটা দেখানো হয়েছে, এটা একদিনের সময়ের সাপেক্ষে দেখানো হয়েছে। দেখুন, 9টা 15 থেকে শুরু করে 3টে 30 পর্যন্ত সময়ের মধ্যে স্টকের শেয়ার প্রাইস কিভাবে ওঠানামা করেছে সেটা এখানে চিত্রায়িত করা হয়েছে। এই যে যে সার্কেলটা করা হয়েছে, এখানে আমাদের দিনের শুরুতে শেয়ার প্রাইস ওপেন হয়েছিল কত টাকায়? 100 টাকায়। এরপরে কি হয়েছে? এই শেয়ার প্রাইসটি ওঠানামা করতে করতে একটু নিচের দিকে নেমেছে, এই জায়গাটা। তখন শেয়ার প্রাইসটা কত হয়েছিল? 95 টাকা। এবং সময়টা কত ছিল? 11টা 30। তারপর থেকে আবার শেয়ার প্রাইসটি উপরের দিকে উঠতে শুরু করে, এবং উপরে উঠতে শুরু করে একদম টপে গিয়ে আবার সে নিচের দিকে নামতে শুরু করে। এবং সবার টপে যখন উঠেছিল, তখন টাইম কত ছিল? 3টে। প্রাইস কত ছিল? 113 টাকা। এবং শেয়ার প্রাইসটি সবার শেষে এই জায়গায় ক্লোজ দিয়েছে। ক্লোজিংয়ের সময়টা কি? 3টে 30, 3-এর শেষ, অর্থাৎ মার্কেট আওয়ারের শেষ। ক্লোজিং প্রাইসটা কত ছিল? 110 টাকা। তাহলে এখানে আমরা এই যে গোটা দিনের শেয়ার প্রাইসের মুভমেন্টটা, এই মুভমেন্টে কটি পয়েন্ট পেলাম? দেখুন, 4টি পয়েন্ট পেলাম। কি? ওপেন এখানে, লো এখানে, সব থেকে হাই এখানে, এবং ক্লোজিং প্রাইস এখানে।
কী কী পয়েন্ট পেলাম? ওপেন, লো, হাই, ক্লোজ। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে শেয়ার প্রাইজের সামগ্রিক গতিবিধি যদি ঊর্ধ্বমুখী হয়, দেখুন এখানে সামগ্রিক গতিবিধি কিন্তু ঊর্ধ্বমুখী। কেন সামগ্রিক গতিবিধি এখানে ঊর্ধ্বমুখী? ভালো করে বোঝার চেষ্টা করুন। শেয়ার প্রাইসটি ওপেন হয়েছিল কততে? 100 টাকায়, এবং ক্লোজিং হয়েছে কততে শেষ পর্যন্ত? 110 টাকায়। তাহলে সারা দিনে শেয়ার প্রাইসটি যেখানেই যাক না কেন, দিনের শেষে সে যে টাকায় যে প্রাইসে ওপেন হয়েছিল তার থেকে উপরে ক্লোজ হয়েছে। অর্থাৎ সামগ্রিক গতিবিধি কী ছিল? শেয়ার প্রাইসের ঊর্ধ্বমুখী গতিবিধি ছিল। তাহলে এর মধ্য দিয়ে যে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। কি ক্যান্ডেল তৈরি হবে? আবার বলি, মন দিয়ে শুনবেন একটু। একটি নির্দিষ্ট সময়ে শেয়ার প্রাইসের সামগ্রিক গতিবিধি ঊর্ধ্বমুখী হলে তার মধ্য দিয়ে যে ক্যান্ডেলটি গঠিত হয় তার রং হবে সবুজ বা সাদা, এবং তার গঠন হবে ঠিক এরকম। কেমন? ওপেন হয়েছিল এই লেভেলে, দিনের কোনো একটা সময়ে সে এই পর্যন্ত নেমেছিল, তাই এটা হচ্ছে আমাদের লো, এবং দিনের কোনো একটি সময়ে উঠতে 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 এই পর্যন্ত উঠেছিল, এটি আমাদের হাই, এবং দিনের শেষে যখন মার্কেট আওয়ার শেষ হলো তখন সে এখানে ক্লোজ দিল, এটা হচ্ছে আমাদের ক্লোজিং। তাহলে আমরা কটি পয়েন্ট পেলাম? ওপেন, লো, হাই, ক্লোজ। বোঝা গেল? এবার এইখানে একটি বিষয় আপনাদের বুঝতে হবে। আমি যে এখানে দেখিয়েছি ওপেন যখন হয়েছিল তার থেকে একটু পরে নিচে নেমেছে, সব থেকে লো তৈরি করেছে, তারপরে যে সবার উপরে হাই তৈরি করেছে, তারপরে গিয়ে ক্লোজ হয়েছে। সেটা এরকম না হয়ে এমনটাও হতে পারে। যেমন ধরুন এখানে ওপেন হলো, ওপেন হয়ে এইভাবে চলতে চলতে প্রথমে হাই বানালো, হাই বানিয়ে নামতে 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 সবার লো বানালো, লো বানিয়ে আবার উঠতে উঠতে এখানে ক্লোজিং দিল। এবার তাহলেও দেখুন আমাদের ওপেন হয়েছিল কোথায়? এখানে। হাই কোথায়? এখানে। লো কোথায়? এখানে। এবং ক্লোজিং দিল কোথায়? এখানে। তাহলে এর মধ্য দিয়ে আমাদের যে ক্যান্ডেলটি তৈরি হবে সেটার আকৃতি কেমন হবে সেটা জাস্ট একটু বোঝার চেষ্টা করুন। দেখুন এই লেভেলে এই জায়গাটা আমাদের ওপেন হয়েছিল এইখানটায়, ঠিক তাই আমাদের এই সোজা এইখানে আমরা একটা দাগ টেনে যদি দেই, ক্লোজ হয়েছিল কোথায়? এই জায়গাখানে, এখান থেকে এদিকে একটা দাগ টেনে দেই, এবং এই যে এখানে দেখুন আমাদের সবার হাই টপ বানিয়েছিল, এখানে একটা দাগ টেনে দেই, এবং এইখানে সবার লো অর্থাৎ লো বানিয়েছিল, এখানে একটা দাগ টেনে দিই। এবার আমরা এই যে ক্লোজিং, ওপেনিং এবং ক্লোজিং, এইখানে আমরা আমাদের মূল বডিটা পাবো এইভাবে, এবং এই যে হাই, এই যে লো। তাহলে ক্যান্ডেলের আমাদের একটি ক্যান্ডেল তৈরি হয়ে গেল। ঠিক সিমিলার ক্যান্ডেলটি আমরা কিন্তু এখানে পেয়েছিলাম, এই যে এই ক্যান্ডেলটি। এবার এটা আমাদের গেল সবুজ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ যখন শেয়ার প্রাইজের সামগ্রিক গতিবিধি ঊর্ধ্বমুখী থাকে। এবার যদি কোনো শেয়ার প্রাইজের সামগ্রিক গতিবিধি নিম্নমুখী থাকে, ঠিক এরকম ওপেন হলো, ওপেন হয়ে একটি হাই তৈরি করলো, হাই তৈরি করে দিনের কোনো একটি সময় সব থেকে লো তৈরি করলো, ক্লোজ তৈরি করলো। ওপেনের নিচে ক্লোজিং হলো, অর্থাৎ সামগ্রিক গতিবিধি কি হলো? নিম্নমুখী। তাই আমাদের এর মধ্য দিয়ে যে ক্যান্ডেলটি তৈরি হবে সেটা কি ক্যান্ডেল তৈরি হবে? একটি রেড ক্যান্ডেল তৈরি হবে। এই যে ক্যান্ডেলটি আপনি দেখতে পাচ্ছেন, এটি কি ক্যান্ডেল? একটি রেড ক্যান্ডেল, এবং এটাকে আমরা বলবো বিয়ারিশ ক্যান্ডেল। শেয়ার মার্কেটের ভাষায় এটাকে কি বলবো? বিয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ এর সেন্টিমেন্ট হচ্ছে নিম্নমুখী, অভিমুখ হচ্ছে নিম্নমুখী। নিম্নমুখী অভিমুখ যখন হবে, রেড ক্যান্ডেল যখন হবে, তখন তার ওপেনিং হবে উপরে, ক্লোজিং হবে
নিচে, মাথায় রাখবেন। যখন রেড ক্যান্ডেল হবে, শেয়ারের অভিমুখ যখন নিম্নমুখী থাকবে, তখন ক্যান্ডেলের ওপেন হবে উপরে, ক্লোজিং হবে নিচে। এবার চলুন আমরা একটি ক্যান্ডেলের গঠনগত দিকটি একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে পাশাপাশি দুটো ক্যান্ডেল আমি দেখিয়েছি আপনাদের। একটি হচ্ছে বড় গ্রিন ক্যান্ডেল আর একটি হচ্ছে বড় রেড ক্যান্ডেল। এবার এই যে দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, খুব স্বাভাবিকভাবে আমি বলেছি গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হবে নিচে এবং ক্লোজিং হবে উপরে, এবং একটি হাই থাকবে এবং লো থাকবে। এবার ওপেন এবং ক্লোজ এর যে মাঝের যে এই যে অংশটি, এটাকে আমাদের বলা হয় ক্যান্ডেলের মূল অংশ বা বডি। এটাকে কি নামকরণ করা হয়? বডি। রেড ক্যান্ডেলেরও ঠিক ওপেন হয়েছে উপরে, ক্লোজিং হয়েছে নিচে। অর্থাৎ রেড ক্যান্ডেলে সবসময় ওপেন উপরে হবে, ক্লোজিং নিচে হলে তবেই আমাদের রেড ক্যান্ডেল তৈরি হবে। এবং এই ওপেন এবং ক্লোজিংয়ের মাঝখানে যে অংশটি, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের মূল বডি। এবং এই যে উপরের যে অংশটি দেখতে পাচ্ছেন, এদিকেও এদিকেও, এবং এই নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেলে এবং রেড ক্যান্ডেলে, এই যে অংশগুলো, এগুলোকে বলা হয় উইক বা শ্যাডো। কি বলা হয়? শ্যাডো বা উইক। অর্থাৎ শেয়ার প্রাইস এদিকে উঠেছিল কিন্তু সাস্টেন করেনি, আবার নেমে গিয়েছে। তো এই যে বিষয়, এই যে অংশটি, এটাকে কি বলা হয়? শ্যাডো বা উইক। উপরের দিকে যখন থাকে তখন আমরা বলবো আপার উইক বা আপার শ্যাডো। নিচের দিকে যখন এইটা থাকবে তখন আমরা এটাকে বলবো লোয়ার উইক বা লোয়ার শ্যাডো। তাহলে একটি ক্যান্ডেলের গঠনগত দিকটি আমরা বুঝতে পারলাম, স্ট্রাকচার কি এবং ক্যান্ডেলের অংশগুলো কি কি, সেটা আমরা পরিষ্কারভাবে আমাদের কাছে ক্লিয়ার। যদি কারো কাছে বিষয়গুলো এখনও পরিষ্কার না হয়ে থাকে, তাহলে ভিডিওটি পুনরায় প্রথম থেকে দেখবেন, তাহলে দেখবেন অপরিষ্কার জায়গাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, আমরা বেশি দীর্ঘায়িত করব না। আমরা নেক্সট যেটা জানবো, জাস্ট একটু আজকে অবগতির জন্য আমাদের, যে আমাদের মার্কেটে মোটামুটি কত ধরনের ক্যান্ডেল আমরা দেখি। দেখুন, যখন আমরা চার্ট দেখব, সেই চার্টের মধ্যে নানান ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পারি। আমরা এর পরবর্তীতে প্রত্যেকটি ক্যান্ডেল স্টিক নিয়ে আলাদা করে ভিডিও করব, কিভাবে প্রতিটি ক্যান্ডেল স্বতন্ত্র ক্যান্ডেল গঠিত হয় এবং প্রত্যেকটি ক্যান্ডেলের ইন্টারনাল সাইকোলজি কি থাকে, এবং এই প্রত্যেকটি ক্যান্ডেলের মধ্য দিয়ে আমরা কিভাবে একটি শেয়ার প্রাইজের আগাম মুভমেন্ট কি হতে চলেছে সেটা অনুধাবন করব। প্রতিটি বিষয়ে আমরা বিশদে আলোচনা করব। আজকে শুধুমাত্র আপনাদের পরিচিতির জন্য ক্যান্ডেলগুলোর নামকরণ করব। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের মধ্য দিয়েও আমরা কখনো কখনো ট্রেড করব, আবার কখনো কখনো একাধিক ক্যান্ডেল একসঙ্গে মিলিত হয়ে একটি প্যাটার্ন তৈরি করবে, তখন সেগুলোর মধ্য দিয়েও কীভাবে ট্রেড করা যায় সেটাও আমরা আলোচনা করব। ক্যান্ডেল স্টিক, সিঙ্গেল এবং মাল্টিপল ক্যান্ডেল দিয়ে যে প্যাটার্নগুলো তৈরি করা হয়, সে প্যাটার্নগুলো মার্কেটে তৈরি হয়, প্রত্যেকটি নিয়েই আমরা ডিটেলস ভিডিও বানাবো। এখন শুধু আপনারা দেখুন যে এই ক্যান্ডেলগুলো স্বতন্ত্র রূপ ঠিক কেমন হয়। কখনো কখনো আমরা দেখুন, এই যে আগের যে ক্যান্ডেলটি আমরা দেখালাম, এখানে কি দেখিয়েছি? একটি মূল বডি থাকবে যেখানে ক্লোজ, ওপেন এবং ক্লোজ দুটোই আছে, এবং একটি হাই থাকবে, একটি লো থাকবে, এই যে আপার উইক এবং এই যে লোয়ার উইক। কিন্তু কখনো কখনো মার্কেটে আপনি দেখবেন এই যে এখানে যে ক্যান্ডেল দুটো দেখতে পাচ্ছেন, একটি রেড, একটি গ্রিন, আমি একসঙ্গে এখানে দেখিয়েছি। এই ক্যান্ডেলের দেখুন, এটা গ্রিন ক্যান্ডেল যেহেতু, তাই এখানে এটা আমাদের ক্লোজিং, এটা আমাদের ওপেনিং। দেখুন, এর উপরেও কোনো উইক নেই বা শ্যাডো নেই, নিচেও কোনো উইক নেই বা শ্যাডো নেই। এবং এই রেড ক্যান্ডেলটি দেখুন, এটাও ঠিক সেরকম। রেড ক্যান্ডেলের কি হবে? উপরে আমাদের ওপেনিং হবে, ক্লোজিং হবে নিচে। কিন্তু এটিরও এখানেও কোনো উইক নেই, এখানেও কোনো উইক নেই। এই ধরনের ক্যান্ডেলকে
আমাদের যে নামকরণ করব বা আমরা যে নামে চিনব, নামে জানবো, সেটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। এই যে দেখুন নামটি এখানে দিয়েছি। আমরা জাস্ট পরিচিতির জন্য আজকে এই ক্যান্ডেলগুলোর নামকরণ করছি, জাস্ট জানাবার জন্য। আমরা পরবর্তীকালে কিন্তু ডিটেলসে ভিডিও করতে চলেছি। নেক্সট দেখুন, এই যে পরের যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি দেখুন আবার একটু অন্যরকম। কেমন অন্যরকম? এবার দেখুন এই ক্যান্ডেলের নিচে দেখুন, যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কিন্তু শেয়ার প্রাইস একটুও নিচের দিকে নামেনি, ফলে নিচে কোনো উইক তৈরি হয়নি, কিন্তু উপরে একটা উইক তৈরি হয়েছে, অর্থাৎ হাই এখানে বানিয়েছে। এর লো কোথায়? যেটা ওপেনিং সেটাই এর লো, অর্থাৎ এক্সট্রা করে আলাদা কোনো লো নেই। তো এই ক্যান্ডেলের যে নাম, স্বতন্ত্র নাম রয়েছে, দেখুন কি বলছে, 7 বটম। এটা কি বলছে? 7 হেড। নেক্সট আমরা পরে আরও একটি ক্যান্ডেল দেখি। দেখুন দেখতে কেমন মনে হচ্ছে এই ক্যান্ডেলটিকে, ভালো করে দেখুন। দেখুন মিস্ত্রিরা কাজ করে, এটা দেখতে একদম ঠিক হাতুড়ির মতো মনে হচ্ছে। তাই এই ক্যান্ডেলের নামকরণ কি হয়েছে? হ্যামার ক্যান্ডেল। কি ক্যান্ডেল? হ্যামার। এই হ্যামার ক্যান্ডেল দেখুন, এই যে এখানেও কিন্তু একটি একদম সেম গঠন, এইটারও যে গঠন, এটারও একদম একই গঠন, কিন্তু দুটোর কালার আলাদা। একটি গ্রিন ক্যান্ডেল, একটি রেড ক্যান্ডেল। এই জাস্ট কালার আলাদা হওয়ার কারণে এই ক্যান্ডেল দুটোর নামও কিন্তু আলাদা হয়েছে। এটাকে আমরা বলছি হ্যামার এবং এটাকে বলছি আমরা হ্যাঙ্গিং ম্যান। এটাকে আমরা কি বলছি? হ্যাঙ্গিং ম্যান। রেড হাতুড়ির মতো দেখতে ক্যান্ডেলকে আমরা বলবো হ্যাঙ্গিং ম্যান, এবং গ্রিন হাতুড়ির মতো দেখতে আমরা ক্যান্ডেলকে বলবো হ্যামার। নেক্সট আমরা এরপরে দেখি। দেখুন এইখানে আর একটি ক্যান্ডেল, এটিও ঠিক একদম হাতুড়ির মতোই, কিন্তু এটা একটু উল্টো হাতুড়ি, অর্থাৎ এর হাতুড়ির যে হাতলটি সেটি আছে উপরের দিকে এবং হাতুড়ির যে মূল অংশ সেটি আছে নিচের দিকে। এই হাতুড়ির মতো দেখতে কিন্তু উল্টো হাতুড়ির মতো, সেইটাকে আমরা কি বলবো? ইনভার্টেড হ্যামার। তাহলে হ্যামারের মতো দেখতে তিনটি ক্যান্ডেল আমরা পেলাম, তিন রকমের নাম। একটি হ্যামার বললাম, একটি হ্যাঙ্গিং ম্যান বললাম, একটি ইনভার্টেড হ্যামার বললাম। এবার এই ক্যান্ডেলগুলো কোথায় গঠন হলে তার কি গুরুত্ব বা তার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে চলেছি, সেগুলো আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করবো ডিটেলসে। নেক্সট দেখুন এই যে একটি ক্যান্ডেল, হাই আছে, লো আছে, এবং ওপেনিং এবং ক্লোজিং দেখুন একদম প্রায় সেম এরিয়া। এই ধরনের ক্যান্ডেল যখন আমরা পাবো, এটাকে বলবো দোজি। এবার এই দোজি নানান রকমের হয়। এখানে আমি 3 রকমের দোজির কথা আলোচনা করেছি। ড্রাগন ফ্লাই দোজি, গ্রাভেন স্টোন দোজি, আরও রয়েছে, আমরা পরবর্তীকালে আলোচনা করব পরের ভিডিওগুলোতে। নেক্সট দেখুন যোগ চিহ্নের মতো প্রায় দেখতে মনে হচ্ছে। এই দেখুন, এটার নাম হচ্ছে স্পিনিং টপ। এগুলোর ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যগুলো আমরা ইন ডিটেলসে আরও পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। এছাড়াও এই ক্যান্ডেলগুলো ছাড়াও আমরা ক্যান্ডেল স্টিক চার্টের মধ্যে আরও নানান ধরনের এই ধরনের ক্যান্ডেল দেখতে পাবো। তো প্রত্যেকটি সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তা আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল একটি ক্যান্ডেলকে আমাদের কী জিনিস সেটা অনুধাবন করা, বোঝা। সেটা আমাদের আশা করি কমপ্লিট হয়েছে। এবং আমি বলবো আপনাদের নেক্সট যে ভিডিওগুলো হতে চলেছে প্রত্যেকটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই যে ক্যান্ডেলস্টিক চার্ট, এই চার্টকে যদি আপনাকে ভালোভাবে রিড করতে হয় এবং এই চার্ট দেখে যদি শেয়ার প্রাইস আগামীতে কোন দিকে যেতে চলেছে, অর্থাৎ শেয়ার প্রাইজের যে মুভমেন্ট, তার যে অভিমুখ, সেটা কি হতে চলেছে, সেটা যদি আপনি আগাম অনুভব করতে চান বা বুঝতে চান বা জানতে চান এবং সেই অনুযায়ী আপনি যদি প্রফিট করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই ক্যান্ডেলস্টিক এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো খুব ভালো করে জানতে হবে। এই কারণে আমি ডিটেলসে ক্যান্ডেলস্টিক সম্পর্কে আজকের ভিডিওটি বানালাম।
এরপরে এরকমভাবেই প্রত্যেকটি ক্যান্ডেলকে নিয়ে ডিটেলস আলোচনা হবে এবং প্রত্যেকটি ক্যান্ডেলের অন্তর্নিহিত অর্থ এবং সেটা আমাদেরকে কী ইঙ্গিত করছে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো সেমভাবে একইভাবে দেখবেন, কারণ আপনাদের দেখতে হবে এই ক্যান্ডেলস্টিকের প্যাটার্নগুলো বা ক্যান্ডেলস্টিক চার্টগুলো এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো প্রত্যেকটিকে যদি আপনি খুব ভালোভাবে অনুভব করতে পারেন, তবেই আপনি যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি করুন না কেন সেখানে আপনার সফলতার মাত্রাটা বেড়ে যাবে। এর আগের যে ভিডিওগুলো আমরা করেছি ট্রেন্ড লাইনে, অর্থাৎ একটি শেয়ার যখন ঊর্ধ্বমুখী থাকে তখন সেখানে কিভাবে ট্রেড করবেন, নিম্নমুখী থাকলে সেখানে কিভাবে ট্রেড করবেন, বা সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন শেয়ার প্রাইসটি থাকবে অর্থাৎ সেখানে কিভাবে আপনি ট্রেড করবেন, এই প্রত্যেকটি জায়গায় ট্রেড করতে গেলে আপনাকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনাকে কিন্তু হেল্প করবে। অর্থাৎ আপনি ধরুন সাপোর্টে একটি ট্রেড নিতে চাইছেন, এবার সাপোর্টে যদি আপনি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়ে যান তাহলে আপনার সেই ট্রেডের বা সেই ইনভেস্টমেন্টের যে প্রফিট প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ আপনি সিম্পলি একটা সাপোর্টে ট্রেড নেওয়া, সাপোর্টে শেয়ার প্রাইস আসলো, আমি সেখানে একটি ট্রেড নিলাম, আর সেখানে একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পাওয়া, দুটোর মধ্যে কিন্তু রাত আর দিন তফাৎ। এটা যারা একটু অভিজ্ঞ ট্রেডার তারা সবাই জানেন। আপনাদের তাই যারা নতুন আমার চ্যানেলে আপনারা যারা নতুন দেখছেন বা আপনারা শেয়ার মার্কেটে যারা ইদানিংকালে সদ্য প্রবেশ করেছেন, আপনাদের বলবো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো খুব ভালো করে জানতে হবে। কারণ আমরা যখন কোনো বুলিশ সেন্টিমেন্টের উপরে ভবিষ্যৎ প্রাইস বাড়বে বলে বাই করব শেয়ার, সেখানে আমাদের একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজে পেতে হবে। এবং যদি আমরা কখনো শর্ট সেল করি, অর্থাৎ আমি শেয়ারটিকে সেল করে সেখান থেকে নিচে যখন আসবে তখন আবার বাই করব, প্রফিট বুকিং করব। ট্রেডিংয়ের জগতে যারা আপনারা রয়েছেন এবং ইনভেস্টমেন্টের জগতে যারাই রয়েছেন প্রত্যেককেই কিন্তু এই ক্যান্ডেল এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো খুব ডিটেলসে ভালো করে জানতে হবে। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।